আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ছিল হাদি এবং তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে আমরা শোকাহত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের বর্তমান পরিস্থিতি। এই শাহবাগেই এরকম স্লোগান দিয়েছিল জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাদি। সেই হাদি হত্যার বিচারের দাবিতে আপামর জনতা ইনকিলাব মঞ্চের ডাকে শাহবাগে এসেছে এবং সেখানেই এরকম স্লোগানে মুখরিত করে রেখেছে এবং সকলের হাতে থাকা মোবাইল ফোনটি তুলে এভাবেই তারা স্লোগানে অংশ নিচ্ছে। সেই চিত্র দেখছেন কালের কণ্ঠে, সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি, গত শুক্রবার জুমার নামাজের পর থেকেই আপামর জনতা ইনকিলাব মঞ্চের ডাকে সাড়া দিয়ে এই শাহবাগ অবরুদ্ধ করে তারা শুধুমাত্র হাদি হত্যার বিচারের দাবিতে সমবেত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট শিশুটি থেকে শুরু করে বৃদ্ধ সকলেই রয়েছে এই হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশুটিও কিন্তু অংশ নিয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। এরকম অসংখ্য শিশু রয়েছে যারা পতাকা হাতে মায়ের কোলে এসেছে এই শাহবাগে শুধুমাত্র হাদি হত্যার বিচারের দাবিতে। কেউ প্লে কার্ড হাতে এসেছে, কেউ ব্যানার নিয়ে এসেছে। শুধুমাত্র তারা বলছে হাদি হত্যার বিচার করতে হবে। দর্শক, বলে রাখি, জুলাই আন্দোলনের অন্যতম ওসমান হাদি, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল কিছুদিন আগে এবং তার বিচারের দাবিতে এভাবেই অসংখ্য মানুষ আজ চলে এসেছে এই শাহবাগে। শুধুমাত্র তারা বলছে এই স্লোগানের মধ্যে দিয়ে তারা হাদি হত্যার বিচার চায় এবং ইনকিলাব মঞ্চের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে সেই সকাল থেকে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর তারা রয়েছে এই শাহবাগে এবং তাদের এই অবস্থান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ছিল হাদি এবং তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে আমরা শোকাহত বলেন আমরা সবাই অনেক দুঃখিত এবং আমরা সবাই মিলে অতি শীঘ্রই এই হত্যার বিচার চাই। দর্শক, আপনারা দেখছিলেন টানা যে কর্মসূচি চলমান রয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে। তার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।